বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বাংলাদেশে যে আন্দোলনগুলো শুরু হয়েছে অনেকটাই সবাই বলতে চেষ্টা করতেছে গণতান্ত্রিক অধিকার থেকে তারা আন্দোলন করতেছে, বাট তাদের আন্দোলনটা কি যৌক্তিক কিনা সেটা তারা বিবেচনা করতে পারতেছে না। হ্যাঁ, এমনই একটা আন্দোলন গতকাল রিক্সা চালকদের মধ্যে হয়েছে, ব্যাটারি চালিত রিক্সা ভার্সেস প্যাডেল। তো প্যাডেল রিক্সা চালকরা বলতে চেষ্টা করতেছে আগের মতো মেন সড়কে অটো রিক্সা চালানো নিষিদ্ধ করা হোক, এবং কি তাদের আরো কিছু দাবি দেওয়া আছে। 10টা দাবির ভিতরে তারা একটা দাবি বলতে পারে না, নিজেরা লিখিত নিয়ে আসছে। একজন দেখা গেছে সে কোথায় আছে তাদের ঠিক নাই, বাট তাদের দাবি আছে 10টা। রাষ্ট্র সংস্কারও নাকি তাদের কথা শুনতে হবে। ভাই, রিক্সা চালকদের বাংলাদেশ একটু নিম্ন পর্যায়ে দেখা হয়, তো তাদের দাবি এইগুলা পুরোপুরি গণতান্ত্রিক অধিকার থেকে তারা বলতে পারে না। তাদের গণতান্ত্রিক অধিকার থাকলেও তারা এটা আশা করতে পারে না তাদের কাছ থেকে শুনে বাংলাদেশ সরকার চলবে। বর্তমান সরকারটা অনির্বাচিত সরকার হলো। আমরা যারা ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকার পতন করার পর তাদেরকে দায়িত্ব দেওয়া হয় তাদেরকে দেশ রক্ষা করার জন্য এবং কি দেশকে পুনর্গঠন করার জন্য। সেই সময়টা অ্যাটলিস্ট তাদেরকে দেওয়া উচিত, তারা সেই সময়টা প্রাপ্য। এবং কি সেই সময়ের মধ্যে মাত্র 15 থেকে 20 দিন হয়েছে এই সরকার আসার, তো এর মধ্যেই এতগুলা আন্দোলন, আমি মনে করি এটা যৌক্তিক না। এবং কি এই আন্দোলনের পিছে অবশ্যই কোনো দেশকে অস্থিতিশীল করার জন্য অন্য কোনো গ্রুপ কাজ করতেছে, হইতে পারে সেটা আওয়ামী লীগ, হইতে পারে বা অন্য কেউ। এসব শুধু একটা দেশকে, যে পরিস্থিতি বর্তমান, এইসব শুধু দেশকে আরো খারাপ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। সো আমরা চাইবো দেশটাকে সুন্দর করে নতুন করে গঠন করার জন্য। তো এই গঠন করার জন্য অবশ্যই সরকারকে তাদের প্রাপ্য সময় দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত এখন এই সরকারকে সময় দেওয়া, এবং কি যার যা দাবি আছে সেটা হচ্ছে তাদেরকে সময় দেওয়ার পর, তারা দেশ গঠন করার পর যদি আমরা সন্তুষ্ট না হই তখন আমাদের আন্দোলন আমরা করতে পারি। বাট এই সময়টা অ্যাটলিস্ট যখন দেশের বন্যা পরিস্থিতি খারাপ, যখন দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, এই সময়টা অ্যাটলিস্ট বন্ধ রাখা উচিত আন্দোলন। হয়তো আজকে প্যাডেল ভার্সেস অটোরিক্সা চালকের আন্দোলন হয়েছে, গতকাল আনসারদের আন্দোলন হয়েছে, তো দেখা গেছে আগামীকাল হচ্ছে ইয়াদের সাইকেল যারা আছে বাইসাইকেল তাও আন্দোলন করতে পারে, মোটরসাইকেল নিয়ে। বাসার কাজের বুয়া আন্দোলন করতে পারে, যে কেউ আন্দোলন করতে পারে। এমন একটা অবস্থা আছে দেশের, কোনো যৌক্তিক কারণ ছাড়া সবাই তাদের আন্দোলন নিয়ে পড়ে আছে, আন্দোলন করা শুরু করছে। এখন তাদের পরিস্থিতি, তাদের দেশের পরিস্থিতি কি সেগুলা দেখার বিষয় না। তো এটা থেকে আমরা বিরত থাকি এবং কি দেশকে পুনর্গঠন করার জন্য এই সরকারকে সময় দেই, এবং কি আশা করি এই সরকার আমাদের নিরাশ করবে না, এবং কি ভবিষ্যতের বাংলাদেশটা অনেক সুন্দর হবে সেই আশা করতেছে।